যথাসময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাল্লাহ আগামী দিনেও জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাল্লাহ বিজয় অর্জন করতে সক্ষম হবে। শিক্ষকদের নির্বাচন হয়, সিন্ডিকেটের নির্বাচন হয়, আমরা সিনেটের নির্বাচন দেখি, তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের নির্বাচন দেখি, অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্য সকল গ্রুপের নির্বাচন কিন্তু সংগঠিত হয়, কিন্তু শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা কলেজ প্রশাসনের যেই অনীহা দেখি, অপারগতা দেখি, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আলোচনার মাধ্যমে যদি আমরা এতটুকু কনসেনসাসে পৌঁছাতে পারি যে ডাকসু নির্বাচন হচ্ছে এবং একটা নির্দিষ্ট প্রসেসের ভেতর দিয়ে হবে, ফলে এই আলোচনা যেমন চলবে ঠিক তেমনই ডাকসু নির্বাচনের প্রক্রিয়াও চলবে। আমরা দুটোর ভেতরে কোনো পার্থক্য দেখি না। ফলে দ্রুত সময়ের ভেতরে আমরা মনে করি যে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চ বা এপ্রিলের ভেতরেই ডাকসু নির্বাচন দেওয়া সম্ভব হবে। ডাকসু নির্বাচন নিয়ে এটা জাতীয়তাবাদী ছাত্রদল সকল সময়ই কিন্তু বিগত 90-এর যে ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। যথাসময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাল্লাহ আগামী দিনেও জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাল্লাহ বিজয় অর্জন করতে সক্ষম হবে। ছাত্র সংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি মনে করি যে এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব আয়োজন করা উচিত। সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা তাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করছি। সেই জায়গায় এটি যত বিলম্ব হবে তত আমি মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ক্ষতি হয়ে যাচ্ছে। একই সাথে গেস্ট রুম গণরুমের মতো কালচারকে আমরা দূরে ঝেড়ে ফেলার জন্য এই ছাত্র সংসদ নির্বাচন জরুরি। এবং আমরা দেখি যে আসলে দেখেন বিগত বছরগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আসলে একমাত্র একবার ডাকসু হয়েছিল 2018 সালে। সেটি ছাড়া আমরা গত 15 বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের কিন্তু ছাত্র সংসদ নির্বাচন দেখিনি। এই ছাত্র সংসদ নির্বাচন কবে হবে সেটি ঠিক করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সত্যিকার অর্থে কাজ করতে চায় কিংবা তারা যদি আমাদের প্রতি পজিটিভ হয়, সেক্ষেত্রে তাদের অতি দ্রুত এটি নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব। অন্যথায় আমি মনে করি যদি তারা মনে করেন যে তারা আসলে আর অনেক বেশি সময় চাচ্ছেন কিংবা তারা এই ছাত্র সংসদ নির্বাচনটি দিতে ব্যর্থ হবেন কিংবা কোনো একটি পক্ষের চাপে তারা আসলে সেটি দিতে পারছে না, যদি এমন নতজানু প্রশাসন এখনও এই 24 পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বিরাজমান থাকে, তাহলে ব্যর্থতার দায়ভার নিয়ে তাদেরকে পদত্যাগ করা উচিত। নির্বাচন অনেকদিন ধরে হচ্ছে না বা অনেকদিন ধরে হয়নি। এটা না হওয়ার কারণ আমরা মনে করি যে একচ্ছত্র একটা আধিপত্য ধরে রাখার জন্য ছাত্রলীগ এ ধরনের একটা পরিবেশ তৈরি করেছিল। কিন্তু এখন যেহেতু নতুন সময়, সুন্দর সময়, এই সময়ে আমরা মনে করি যে ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং তাদের যেই ভয়েস, সেই ভয়েসের জন্য কাজ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি সকল ছাত্র সংগঠনই ডাকসু নিয়ে সরব এবং তারা কাজ করছে, কথাবার্তা বলছে, সংস্কার প্রস্তাবনাও দিয়েছে অনেক ছাত্র সংগঠন। ফলে আমরা মনে করি যে ডাকসু নিয়ে সবারই আগ্রহ আছে এবং তারা পরিকল্পনা করছেন। ফলে ডাকসু নির্বাচন আমরা মনে করি যে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে, যেহেতু সবাই এখানে কাজ করছেন। তবে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের কথা আছে, মতামত আছে। আমরা আশা করব যে কর্তৃপক্ষ সেগুলোকে আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করে একটা গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করার পরই ডাকসু নির্বাচন হবে। এখন আমরা মনে করি যে সংস্কার এবং একই সাথে নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া একই সাথে চলতে পারে। ইতিমধ্যেই সংস্কার যে জন্য একটা কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি কাজ করছে। আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি, বাকি ছাত্র সংগঠনগুলো তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। ফলে এটি যেমন চলতে পারে, ঠিক একই সাথে একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে যে ডাকসু কবে অনুষ্ঠিত হতে পারে সেটাও চলতে পারে। ফলে আলোচনার মাধ্যমে যদি আমরা এতটুকু কনসেনসাসে পৌঁছাতে পারি যে ডাকসু নির্বাচন হচ্ছে এবং একটা নির্দিষ্ট প্রসেসের ভেতর দিয়ে হবে, ফলে এই আলোচনা যেমন চলবে ঠিক তেমনই ডাকসু নির্বাচনের প্রক্রিয়াও চলবে। আমরা দুটোর ভেতরে কোনো পার্থক্য দেখি না। ফলে দ্রুত সময়ের ভেতরে আমরা মনে করি যে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চ বা এপ্রিলের ভেতরেই ডাকসু নির্বাচন দেওয়া সম্ভব হবে। নির্বাচক বাংলাদেশে দেখতে পাচ্ছি, আমরা আশাবাদী যে সাধারণ শিক্ষার্থী এবং জনতা তারা সবাই এখন রাজনৈতিকভাবে সচেতন। ফলে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা মনে করি যে তাদের অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে আমরা মনে করি, যেহেতু আপনি বলেছেন যে আমরা নির্যাতিত হয়েছি, ফলে এই সকল বিষয়কেও তারা আশা করি নজরে রাখবেন এবং এর ফলে আমরা মনে করি যে আমরা সুন্দর একটা বাংলাদেশ পেতে যাচ্ছি। কতটা চ্যালেঞ্জিং আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মাঝে মধ্যে উক্তি ঝুঁকি মারে এবং গুপ্ত হত্যা চালাচ্ছে এবং নানা হুমকিও দিচ্ছে তারা, এতে আসলে আপনারা আতঙ্কিত না বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? কিন্তু আমরা মনে করি যদি সামগ্রিকভাবে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি যেখানে বেসিক কিছু প্রিন্সিপাল যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আশা করি আমরা সামগ্রিকভাবে ছাত্রলীগের যেই বিভৎস রূপ আমরা দেখেছি সেটাকে আমরা মোকাবিলা করতে পারবো। সামগ্রিকভাবে সকল শিক্ষার্থীরা ছাত্রলীগকে বয়কট করেছে এবং তাদেরকে ক্যাম্পাস ছাড়া করেছে। ফলে এটা শুধুমাত্র রাজনৈতিক দল, আমরা ছাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা তো চেষ্টা করবো এবং আমাদের একটা স্টেক থাকবে, এই জায়গায় আমাদের কাজ থাকবে। কিন্তু একই সাথে আমরা মনে করি যে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। ফলে তারা যদি কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ।